যেভাবে ডিভিসি জল ছেড়েছে আর ডিভিসির জল ছাড়া নিয়েই এবার তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। উৎসবের সময়ে রাজ্যকে প্লাবিত করতে জল ছেড়েছে ডিভিসি। একতরফা এবং ইচ্ছাকৃতভাবে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিসির পদক্ষেপ লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য, এমনটাই কিন্তু প্রতিবাদ জানিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকবারই ডিভিসি যেভাবে জল ছাড়ে এবং সেই ডিভিসির জল ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। যেভাবে ডিভিসি জল ছাড়ছে যা নিয়ে প্লাবিত হতে পারে এলাকা, এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং ডিভিসির জল ছাড়া নিয়েই এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের সময় রাজ্যকে প্লাবিত করতে জল ছেড়েছে ডিভিসি। একতরফা এবং ইচ্ছাকৃতভাবে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। আর ডিভিসির এই যে পদক্ষেপ, সেই পদক্ষেপ অত্যন্ত লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য, এমনটাই কিন্তু প্রতিবাদ জানিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির ওপর এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবাশিস, ডিভিসি যেভাবে জল ছাড়ছে সেই নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, কি বলেছেন তিনি? দেখো, প্রসঙ্গত যে ডিভিসি প্রত্যেক বাড়ি দেখা যায়, রাজ্য সরকার বারণ করা সত্ত্বেও কিন্তু রাজ্যকে না জানিয়ে জল ছাড়ে এবং এই জল ছাড়ার পর কিন্তু বিস্তীর্ণ অঞ্চল, এই দামোদরের জলে বিস্তীর্ণ আরামবাগ, হুগলি, গোঘাট সহ বিস্তীর্ণ অঞ্চল বানবাসী পরিস্থিতি তৈরি হয়। আর সকালবেলায় কিন্তু ডিভিসি প্রায় 65 কিউসেক জল ছেড়েছিল, জানিয়ে মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং সেটাকে একদম ডিভিসি তৈরি করার বলেছে। তৈরি করার এই বিপদ বাংলার প্রায় লক্ষ লক্ষ মানুষকে বিপদের মুখে ফেলে দিচ্ছে, এমনটা অভিযোগ করেছে। এবং পাশাপাশি যে বাংলার মানুষের পাশে যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক না কেন, বাংলার মানুষের পাশে বাংলা সরকার আছে, এমনটা কিন্তু তিনি বার্তা দিয়েছিলেন যে বিসর্জন হতে দেবো না বাংলার লোককে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পরবর্তীকালে আবার দেখা গেছে আরেকটি টুইট করেছে, যেক্ষেত্রে যখন মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের মুখ্য সচিব বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে বৈঠক করছেন এবং সেক্ষেত্রে রাজ্যের যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, জল ঝাড়ার ফলে যে ভয়াবহ তৈরি হচ্ছে, কি করে তাকে বাঁচানো যায় সে পরিস্থিতি যখন তৈরি করেছে, ঠিক তারই মধ্যে দেখা যায় দ্বিতীয় একটি টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে করেছেন এবং সেক্ষেত্রে 1,05,000 কিউসেক জল ছেড়ে যাচ্ছে। সেই জলের পরিমাণ প্রায় ডবল হয়ে গেছে, জানিয়ে রীতিমতো স্বাভাবিকভাবে ক্ষোভ প্রকাশ করা। কেন একদিকে রাজ্যকে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার, আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যকে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য বারংবার বলা সত্ত্বেও মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের শেষ দপ্তর বারবার যোগাযোগ করেছে, কথা বলেছেন এবং তারপর দেখা যাচ্ছে রাজ্যকে না জানিয়ে জল ছাড়া একটা অভ্যাসে পরিণত হয়েছে ডিভিসি কর্তৃপক্ষের। একদিকে তিনি যেমন ডিভিসি কর্তৃপক্ষকে বলেছেন যে ডিভিসিতে তৈরি করা এরকম বাংলার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে বিপদে ফেলছে তৈরি করা একটি বিষয়, এবং পাশাপাশি কিন্তু কেন্দ্রকেও কিন্তু তিনি সরাসরি না বললেও কেন্দ্রকেও দুষছেন। কারণটা কেন্দ্রের নির্দেশ ছাড়া কিন্তু কেন এই ডিভিসি কিন্তু কেন্দ্রীয় সরকারের নেতৃত্বাধীন রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বারংবার, এটা একবারে ঘটনা, এটা একটা রীতিতে পরিণত যে রাজ্যকে জানাবে না তারপর জল ছেড়ে দেবে, যার ফলে বাংলার যে বিভিন্ন অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল, গোঘাট, আরামবাগ সহ বিস্তীর্ণ মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু বানবাসী পরিস্থিতি হয় এবং যেটাকে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে ডিভিসি তৈরি করা একটা বন্যা বলা যেতে পারে, তৈরি করে একটি বিপদ যা বাংলার লক্ষ লক্ষ মানুষকে রীতিমতো বিপদে ফেলেছে। যখন পুজো শেষ হয়, বাঙালি যখন আনন্দে যখন রাস যখন এখনো কাটেনি, সেই জায়গায় দাঁড়িয়ে এই ডিভিসি তৈরি করা এই বিপদ বাংলার লক্ষ লক্ষ মানুষের মুখে কিন্তু বিষাদের ছায়া এনে দিচ্ছে, জানিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্বিতীয় এক্স হ্যান্ডেল পোস্ট তিনি করেছেন। ধন্যবাদ দেবাশিস তোমায়। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।